আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুদ, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আল্লাহ পাকের মুহাব্বত এটা এমন এক জিনিস রে বান্দা, তোমার কলিজায় যদি ঢুকিয়া যায়, ও আমার বান্দা, তুমি সব সময় আমার মাওলার তালাশে থাকবা। বান্দা যখন চোখটারে বন্ধ করবে, আমার মাওলা কই, আমার মাওলা কই, বান্দা সব সময় তালাশে থাকবে, কই গেলে আমি আমার মাওলারে পাইব। বান্দা সব সময় টেনশনে থাকবে, কোথায় গেলে আমি আমার মাওলারে পাইব, কি করলে আমি আমার মাওলার ভালোবাসা পাইব। বান্দা যখন চোখটারে বন্ধ করবে, দেখবে চতুর্দিক দিয়ে আমার মাওলা পাকের রহমত। বান্দা যখন ডানে তাকায়, বান্দা দেখে আমার আল্লাহর রহমত। বান্দা যখন বামে তাকায়, তাকায় দেখে আমার মাওলা পাকের রহমত। বান্দা যখন সামনের দিকে তাকায়, বান্দা তাকায় দেখে আমার আল্লাহ পাকের রহমত। এই রহমত দেইকা বান্দা সব সময় টেনশনে থেকে মাওলার মাওলার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার গান্দা মজলিস থেকে আমাকে এবং আপনাদের সকলকে বাছাই করে করে, মহল্লার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আল্লাহ এই অল্প মানুষগুলারে জান্নাতের বাগানের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। শুকরিয়া আদায় করি আবারও আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলাম, লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহ বলে, বান্দা যখন শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, লাভ হয়েছে না লস হয়েছে? একবার সুবহানাল্লাহর আওয়াজ দিলে আমার আল্লাহ বলে, আসমান জমিনের মধ্যে সমস্ত ফাঁকা জায়গাগুলা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই পর্যন্ত আইসা বসার পর্যন্ত কোনো লস হয়েছে? তাইলে আবার বুঝেন, এই মহল্লায়, এই এলাকায় মানুষ কি অল্প না আর অনেক আছে? আছে না? যারা আসতে পারে নাই তাদের লাভ হয়েছে না লস হয়েছে? অনেক লস হয়েছে। আর যারা আসছে তাদের অনেক লাভ হয়েছে। আর যারা আসছে তারা আমার মাওলার পাগল। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ঠিক। কারণ যেই মানুষগুলা আমার মাওলার পাগল, যেই মানুষগুলা আমার মাওলারে ভালোবাসে, যেই মানুষগুলা আমার মাওলারে তালাশ করে, ওই মানুষটাই সব সময় টেনশনে থাকে, কোথায় গেলে আমি আমার মাওলারে পাবো, কি করলে আমার মাওলা খুশি হবে, কি করে আমি আমার আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো। যেমন আজকে জান্নাতের বাগানটাই বাড়ি থেকে বের হন বালাই চোখ মনে মনে চিন্তা করছেন, এই জান্নাতের বাগানে গেলে কোরআন হাদিসের কথা শুনতে পারবো এবং
বরং এখানে আল্লাহর কথা বলা হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাসুদ, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমায় পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের ময়দানে করলাম বিছানা, এজতেমার ময়দানে করলাম বিছানা, চরমনায়ের ময়দানে করলাম বিছানা। চিল্লায় কোন সবাই আল্লাহু আকবার। যেই মানুষগুলা সব সময় টেনশনে থাকে কই গেলে আমি আমার মাওলারে পাইব, এমন কিছু মানুষ দুনিয়ার জমিনে আছে না নাই? ও বাজান, এমন কিছু মানুষ দুনিয়ায় আছে রে, যেই মানুষগুলা সব সময় টেনশনে থাকে কি করলে আমার নেতা খুশি হবে। কারণ একটাই কারণ, ওই মানুষটা তার নেতারে বড় ভালোবাসে, যেই মানুষটা তার এমপিরে বড় ভালোবাসে, ওই মানুষটা সব সময় টেনশনে থাকে কি করলে আমি আমার এমপিরে খুশি করতে পারবো। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এমন একদল মানুষ দুনিয়ায় আছে যেই মানুষগুলা সব সময় আমার মাওলার তালাশে থাকে, ওই মানুষগুলা টেনশনে থাকে কই গেলে আমি আমার মাওলারে পাইব, মাওলারে আমি কোথায় গেলে আমি আমার মাওলার ভালোবাসা পাইব। এই কারণে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষের বিদায় হতে হবে। ও দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার রবের ভয় বান্দা অন্তরের মধ্যে ঢুকায়া নাও, আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া নাও, আমার মাওলা পাকের ভয় বান্দা তোমার অন্তরে যখন থাকবে, ও বান্দা তুমি কোনোদিন কোনো গুনাহের কাজের মধ্যে যাইতে পারো না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ বান্দা যখন গুনাহের কাজে যাবে, বান্দার একটা মনের মধ্যে স্মরণ হয়ে যাবে আমার আল্লাহ দেখতেছেন। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর যখন তোমার অন্তরে আমার রবের ভয়, যখন তোমার অন্তরে আমার রবের ভয় থাকবে, তার মানে রবের ভয় থাকার কারণে আমার আল্লাহ পাকের মহাব্বত তোমার অন্তরের মধ্যে ঢুইকা গেল। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাকের মহাব্বত এটা এমন এক জিনিস রে বান্দা, তোমার কলিজায় যদি ঢুকিয়া যায়, ও আমার বান্দা তুমি সব সময় আমার মাওলার তালাশে থাকবা। বান্দা যখন চোখটারে বন্ধ করবে, আমার মাওলা কই, আমার মাওলা কই, বান্দা সব সময় তালাশে থাকবে কই গেলে আমি আমার মাওলারে পাইব। বান্দা সব সময় টেনশনে থাকবে কোথায় গেলে আমি আমার মাওলারে পাইব, কি করলে আমি আমার মাওলার ভালোবাসা পাইব। বান্দা যখন চোখটারে বন্ধ করবে, দেখবে চতুর্দিক দিয়ে আমার মাওলা পাকের রহমত। বান্দা যখন ডানে তাকায়, বান্দা দেখে আমার আল্লাহর রহমত।
রহমত। বান্দা যখন বামে তাকায়, তাকায় দেখে আমার মাওলা পাকের রহমত। বান্দা যখন সামনের দিকে তাকায়, বান্দা তাকায় দেখে আমার আল্লাহ পাকের রহমত। এই রহমত দেইকা বান্দা সব সময় টেনশনে থেকে মাওলার আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দেখবেন ওই মানুষগুলা আল্লাহরে ডাক দিলে তার শরীরে একটা ঝাঁকুনি সৃষ্টি হয়ে যায়। মাওলা ডাকের মধ্যে একটা মজা পায়, মজা শান্তি পায়। একটা ডাক দেন তো আল্লাহ, আরো জোরে জবানটা খুইলা একটা ডাক দেন না আল্লাহ। এই মধু অন্তরের মধ্যে লাগে কি লাগে না? সবাই এই নামের মধু অন্তরের মধ্যে পাইবা না রে বন্ধু। যার যত ভালো সম্পর্ক আমার মাওলার সাথে সে তেমন ডাকে মধু পাইবে। যার সম্পর্ক আমার মাওলার সাথে বেশি ভালো, অনেক বান্দা এমন আছে রাতের গভীরে তাহাজ্জুদের মুসল্লাই দাঁড়ায়া আমার মাওলারে ডাকে, আমার মাওলারে তালাশে থাকে, মাওলারে ডাকে। কারণ ওই বান্দা আমার আল্লাহরে ডাক দিলে অন্তরে মজা পায়, অন্তরে শান্তি লাগে। কারণ ওই বান্দাটা জানে কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ ছাড়া আর কোনো বন্ধু নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কবরে কোনো বন্ধু পাইবনি। এ যুবক ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, 1 মিনিট সবাই চোখটারে বন্ধ করেন, সবাই চোখটারে বন্ধ করেন। চোখটা বন্ধ কইরা দেখে আপনার ডানিও কেউ নাই, বামিও কেউ নাই, সামনেও কেউ নাই, কেউ রে দেখা যায় না। অন্ধকার অন্ধকার এই দুনিয়ার জমিনে থাইকা, এই আলোর ভিতরে থাইকা যদি চোখ বন্ধ করলে মন অন্ধকার লাগে। একবার যদি ভাবরে মুসলমান, ওই কবরের ভিতরে গেলে চোখ খুলবেন না, চোখটারে বন্ধ কইরা কবরের কথাটা 1 মিনিট চিন্তা করো রে মুসলমান। এই কবরে যখন তোমার আমার আপনজনেরা আমার আর তোমারে রাইখা আসবে, ওই কবরে রাখার পর যুবক বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ওই কবরে রাখার পর ওই কবরের কোনো দরজা নাই, জানালা নাই। ওই কবরের উপরে কাঁচা বাঁশ দিয়া, তার উপরে আবার চাটি দিয়া, তার উপরে আবার মাটি দিবে রে ভাই। ওই অন্ধকার কবরে তোমারে আমারে রাখবে। ওই কবরে যাব না এমন কেউ আসেনি এখানে? আছে কেউ? আছে? প্রত্যেকের ওই কবরের ভিতরে যেতে হবে। কিন্তু আমার রব আল্লাহ বলে, বান্দা কবরে যাইবা তার আগে আগে কি করো জানো নি রে বান্দা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়া তারপরে কবরের মধ্যে আইসো। আল্লাহ তাআলার ভয় নিয়া যদি কবরের মধ্যে যাইতে পারি, আমার আল্লাহ আমাদের জন্য পুরস্কার হিসেবে রাখছেন জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে আমরা সবাই যাইতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের মালিক বানায়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। অল্প সময় যে 2-1টা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর।